বন্ধুরা, আমি একটি বিশেষ সুন্দর জায়গায় আজকে এসেছি। এটি যমুনা নদীর তীরে অবস্থিত গাইঘাটা থানার অন্তর্গত গাইঘাটা মহাশ্মশান। এই জায়গাটি আমখোলা নামে পরিচিত, আবার অনেকে প্রেমতলা বলেও এই জায়গাটিকে জানে। চৈত্র ও বৈশাখ মাসে এখানে একটি বিশেষ মেলার আয়োজন করা হয়। খুবই সুন্দর প্রাচীন একটি জায়গাটি আপনারা ঘুরে দেখবেন। আর আপনাদের এই ভিডিওটির মাধ্যমে গাইঘাটা মহাশ্মশানকালী, এছাড়া গাইঘাটা শ্মশান, এছাড়াও শ্মশানের অপোজিটে বিভিন্ন ধরনের ঈশ্বরের মন্দির আছে, রাধা মাধব, মা মনসা, মহাদেব, বাবা লোকনাথ ইত্যাদি মন্দির আছে। সবগুলো ঘুরে দেখাবো। খুব সুন্দর এই জায়গাটি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। কন্টিনিউ থাকবেন আমার সাথে। দর্শক বন্ধুরা, এখানে যেভাবে আসবেন, যদি ট্রেনে আপনারা আসবেন তাহলে এর নিকটবর্তী রেল স্টেশনগুলি হলো শিয়ালদহ ও বনগাঁ শাখার হাবড়া, গোবরডাঙ্গা ও ঠাকুরনগর স্টেশনে নেবে ট্রেকার, অটো বা বাস ইত্যাদি চেপে আসতে পারবেন। আর যদি সড়কপথে আসতে চান তাহলে ৩৫ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডে গাইঘাটা স্টপেজ, এছাড়া দক্ষিণেশ্বর থেকে DN44 রুটের বাসটি যাতায়াত করে। এরপর প্রবেশ করছি গাইঘাটা শ্মশানকালী মন্দিরে। মন্দির চত্বরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরিবিলি হওয়ার কারণে আপনাদের এখানে মায়ের কাছে সময় কাটাতে বেশ ভালো লাগবে। এছাড়াও প্রচণ্ড গরমের দাবদাহে এই স্থানে আসলে যমুনা নদীর একটা যে ঠান্ডা অনুভূতি, সেটি এখানে পাওয়া যায়। এছাড়াও মন্দির চত্বরটি বেশ বড় হওয়ার কারণে অনেকক্ষণ বসে মায়ের কাছে আপনারা আপনাদের প্রার্থনা নিবেদন করতে পারবেন। এছাড়া মায়ের কাছে প্রণামী বাক্স রয়েছে, এখানে চাইলে কিছু দান করতে পারবেন। মায়ের মুখটি এতটাই মধুর যে এখান থেকে উঠে যেতে ইচ্ছা করবে না। মন্দির চত্বরে চৈতন্য মহাপ্রভুর মূর্তি যুগল দুইটি খুব সুন্দর। মন্দিরে প্রতিদিন সকালে 10টা থেকে 10টা 30 পর্যন্ত মায়ের পুজো করা হয়। এই স্থান থেকে নির্মল যমুনা নদীটিকে উপভোগ করতে ভুলবেন না। নিচে বসা ও বিশ্রামের বেদি করা রয়েছে। প্রধানত যারা শ্মশান যাত্রী রয়েছেন তাদের জন্য এই বেদিগুলি করা হয়েছে। মন্দিরের নিচে এই শ্মশান ও শ্মশানঘাট ও বসবার জায়গা। এই শ্মশানে কাঠে দাহ করা হয়। সবশেষে মনে হয় শ্মশান ও নদী একই স্থানে সর্বশান্তির জায়গা। এই খোলা মাঠটিতে চৈত্র ও বৈশাখ মাসে বড় মেলার আয়োজন করা হয়। সবুজে ঘেরা মাঠটি পরিভ্রমণ করতে বেশ ভালো লাগবে আপনাদের।
এই স্থানে অনেক কটি মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম এই রাধা মাধবের মন্দিরটি। এখানে এক শান্তির জায়গা। আসুন না একবার, একটুও মিথ্যা বলছি না। কতটা শান্তি একবার এসে নিজে মিলিয়ে যাবেন। মা মনসা মন্দিরের পাশাপাশি মহাদেব পার্বতী, বাবা লোকনাথ, মা কালী ইত্যাদি মন্দির পাশাপাশি অবস্থান করে রয়েছে। ও এই মেলাতে পুণ্যার্থীরা যমুনা নদীতে স্নান করে থাকেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে। ভিডিওটি আর না বড় করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।